হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো দুপুরে ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এনেছিল কাতল মাছ আর চিংড়ি মাছ। তো এদিকে আমি শিম বটি বসিয়ে দিয়েছি পেঁয়াজ সোমবার দিয়ে। এদিকে আমার ভাতও রেডি হয়ে গেছে। এদিকে শালগম আলু কাটা হচ্ছে, যে তরকারিটা কাতল মাছের পাতলা করে ঝোল হবে। এদিকে আমি পেঁয়াজ সোমবার দিয়ে শিমটা কুচি কুচি করে আর এটার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এদিকে আমার পনির তরকারিটা ডান। এদিকে ওলকপির পাতা ছিল, সেটাও বাটা করে নিয়েছি। এদিকে শিম বটিটা বসিয়ে আমি লাডুকে স্নান করতে চলে গেছিলাম স্নান করাতে। তো ওকে বলেছি তুমি একা একা ক্রিমটা মাখো। ও কী করেছে, ক্রিম দিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এদিকে ওকে আমি এখন ড্রেস পরিয়ে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। আর এখন চুলটা আশ্রিয়ে ওকে বলছিলাম যে গোপালের সেবাটা তুমি দিয়ে দাও, রোজই তো দাও, আজকে ঘরে ছিল যেহেতু। তো ও পড়াশোনা শেষ করে ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আর চুলে একটু টান লেগেছিল বলে রাগ করছিল। তো ওকে রেডি করিয়ে দিয়েছি। ও চলে এসেছে ঠাকুর ঘরে, গোপালকে দেবে। আর এদিকে ও জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করাচ্ছিল, করিয়ে এখন গোপালকে ও সেবাটা দিয়ে দেবে। তো গোপালকে সেবা জল টল দিয়ে দিয়েছে। আর এদিকে ওর পূজাও শেষ। আমি সোজা চলে যাবো এখন রান্নাঘরে। এসে দেখি আমার শিম বটিটাও রেডি। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রসা করব। আর আমার মাছ ভাজা হয়ে গেছে। আর আমার তরকারিটাও আমি করে ফেলেছি। তো এদিকে রাত্রেও তরকারিটা আমার বসিয়ে দিয়েছি। রাত্রের তরকারিটা আমার হয়ে গেছে, আলু দিয়ে রসা আর পটল ভাজা করেছিলাম। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।